কেমন সাড়া পাচ্ছেন নির্বাচনী প্রচারে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র? সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। প্রধানমন্ত্রীর মনোনীত বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই ইতিমধ্যে বসিরহাটের একাধিক জায়গায় জনসংযোগ সেরে ফেলেছেন। একাধিক এলাকায় জনসংযোগ সেরে কেমন সাড়া পাচ্ছেন, কি বলছেন রেখা পাত্র? প্রচন্ড ভালো লাগছে, কারণ সবাই আমার পাশে আছে। আমি সবাই জন্য লড়াইতে লেগেছি, লড়াই করতে পারছি। আর এনারা আমাকে সত্যি পার্লামেন্ট অব্দি নিয়ে যাবে, আমি এটা ভেবে সত্যি খুবই আনন্দিত। আমি ওনাদের জন্য কিছু করতে পারবো, ওনাদের পায়ে থাকতে পারবো, আমার ভাববার বাইরে। আমি বলে বোঝাতে পারবো না কত খুশি। দেখুন, প্রথম যেটা আমার যে আন্দোলনের যে এটা আগে, সেটা হলো আমার মা বোনের সম্মান। আজকের এই সম্মানের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। আজকে আমার মা বোনেরা ছিল বলে, আমার পাশে আমার ভাইয়েরা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি। তো প্রথমত আমি আমার মা বোনের সম্মান দিকটাই আমি দেখব। আর তারপরে যেগুলো আছে, যেমন এই ধরুন যে জমিগুলো আজকের এই দুর্নীতিগ্রস্ত মানুষ, শেখ শাহজাহানের মতো মানুষরা যে কেড়ে নিয়েছে, জমিগুলো যারা ওনারা ঠিকঠাক করে ফিরে পান, ওনাদের পাট্টা রেকর্ড ওনাদের কাছে পৌঁছে যায় এবং সেই জমিতে ওনারা আগের মতো ঠিক যেমন করে ধান ফসল করে খেতেন ঠিক তেমন করে খাবেন, এটুকু দেখতে চাই আমি। আর সেটা হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো হসপিটালের সুবিধাটা ভালো নেই, চিকিৎসালয় তৈরি হোক, সেটাই আমি চাইব। আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে, এইটুকু ভরসা আমার আছে। যেভাবে আজকের আমি রাস্তায় লেবে যেটা দেখতে পাচ্ছি, প্রচারে লেবে, তো আমার মা বোনেরা আমার পাশে আছে, আমার ভাই বাবারা সবাই পাশে আছে। আমি দেখেছি, কেননা আমি বুঝতে পারছি যে এখানে ওনারা ঘরের মেয়েকেই চান, ঘরের সন্তানকেই চান, ঘরের বৌমাকেই চান। আমাদের একটা প্রচলিত ব্যাপার আছে যে সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে থাকে না। তো আমরা এর ভিতরে দেখলাম সংখ্যালঘু মায়েরা বোনেরা কিভাবে দৌড়ে ওর সামনে আসছে, আমরা তোমার সঙ্গে আছি বোন, তুমি একটা মানে সন্ত্রাসীর সঙ্গে লড়াই করেছিলে, এই জন্য তোমার পাশে আমরা আছি, কোনো বিজেপি বুঝি না, তোমার পাশে আমরা আছি। এই যে কথাটা বলছে, এটা আমাদের মনে অনেকটা শান্তি দিচ্ছে। এখন সীমাহারা প্রচার, এটা সীমাহারা প্রচার বলে। এর প্রচারের কোনো সীমা নেই, এই মানে বলতে পারেন সীমাই নেই। এখানে কোনো মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের আস্থার অভাব নেই। প্রচন্ড ভালো লাগছে, কারণ সবাই আমার পাশে আছে। আমি সবাই জন্য লড়াইতে লেগেছি, লড়াই করতে পারছি। আর এনারা আমাকে সত্যি পার্লামেন্ট অব্দি নিয়ে যাবে, আমি এটা ভেবে সত্যি খুবই আনন্দিত। আমি ওনাদের জন্য কিছু করতে পারবো, ওনাদের পায়ে থাকতে পারবো, আমার ভাববার বাইরে।